নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ মঙ্গলবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। জ্যৈষ্ঠ মাসের প্রথম জয় মঙ্গলবার। আজ আলোচনা করব জয় মঙ্গলচণ্ডীর ব্রতের নিয়ম। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে এই ব্রত করার নিয়ম রয়েছে। পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পড়ে তার প্রত্যেক মঙ্গলবারেই এই ব্রত নিয়মিতভাবে পালন করতে হয়। কুমারী বা সধবারা এই জয়মঙ্গলচণ্ডীর ব্রত করতে পারেন। জয়মঙ্গলচণ্ডীর ব্রতের বিধান এবং দ্রব্য: 17টি সুপারি, ধান, দূর্বা, ফুল, পাকা আম, পৈতে, কাঁঠাল ইত্যাদি, একটা সিঁদুর কৌটো, একটা আয়না এবং একটা চিরুনি। প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝে কতকগুলো ধান ছড়িয়ে দিয়ে তার উপর ঘট বসাতে হয়। ওই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকের চিহ্ন আঁকতে হয়। ঘটে জল ভর্তি করে তার উপর 2টো পান আর একটি কলা রাখতে হয়। এই সময় সাধারণত যেসব ফল পাওয়া যায় তাই দিয়ে ভাড়া তৈরি করা হয়ে থাকে। এই ভাড়ার মধ্যে থাকে আম, কলা, লেবু, লিচু, জামরুল, খেজুর, কাঁঠাল, গোলাপজাম, সুপারি। তারপর ভাড়ার পাশে রাখতে হয় জল, 17টি কাঁঠাল পাতা, একটি বেল পাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখা হয়। 17 গাছা দূর্বা একটি কলার ঠোলায় পুড়ে সেই ভাড়ার পাশে রাখতে হয়। সব ফল এবং ভাড়ার মধ্যে সিঁদুর মাখিয়ে 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল এবং 17টি যবের চাল এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হয়। প্রত্যেক ব্রতীর জন্য একটি কৌটো, একটি আয়না এবং একটি চিরুনি দিতে হয়। পুরোহিত পুজো করে সংকল্প করবেন। পুজোয় সাধ্যমতো ফলমূল নৈবেদ্য দেওয়ার নিয়ম রয়েছে। পুজোর শেষে কলার পাতায় পোড়া ধান এবং যবের চাল, তুলসী পাতা ও কলা একসঙ্গে মেখে নিয়ে গিলে খেতে হয়। এইগুলো খাবার সময় সাবধানে গিলতে হয় যাতে সেগুলি দাঁতে না ঠেকে যায়। এটাই হলো গদ খাওয়া। এই সম্পূর্ণ গদকে 3 বারে সমস্ত খেয়ে ফেলাই নিয়ম। ব্রতের দিনে ফলাহার করার রীতি রয়েছে। এই ছিল জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলচণ্ডীর ব্রতের নিয়ম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।